কি হয়েছে, আমার বাচ্চা কাঁদতেছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, কুরআন তো ওপেন, আল্লাহ সব কিছু আপনার জন্য ওপেন করে দিয়েছে। অন্যান্য ধর্মের মতো গোপন কিছু নাই। অন্যান্য ধর্মের মানুষেরা তো গোপন রেখে দেখে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে, ওর কি বলে পণ্ডিতের ছেলেই পণ্ডিত হবে, এটা সাধারণ মানুষ জানতে পারবে না। কিন্তু না, এই কুরআন আল্লাহ পাক আমাদের উপর নাযিল করে দিয়েছে। একজন আলেম যেমন জানবে, একজন কৃষকের ছেলে, একজন গরিব মানুষ যার পেটে খাবার নাই, পায়ে স্যান্ডেল নাই, তার মতো অহয় মানুষ কেউ নেই, তারপরেও তাকে এই দ্বীন ইসলাম, এই দ্বীনের ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বলে ঠিক কি না? এজন্য এগুলো শিখতে হবে, এগুলো আপনি বুঝবেন, এগুলো জানবেন, এগুলো অনুযায়ী আপনি আমল করবেন। সূরা বাকারা 255 নম্বর আয়াত পড়ে আপনি ফুঁক দেন, সূরা ফাতিহা পড়ে তার শরীরের উপর ফুঁক দেন, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস, কুল আল্লাহ যেটাকে বলা হয় তিন কুল, এই তিন কুল পাঠ করে আপনি তাকে ফুঁক দেন। আগুনের উপরে, আগুনের টুকরা যেমন পানির উপরে ফেলে দিলে যেমন নিস্তেজ হয়ে যায়, আপনার উপর থেকে জিন ভূতের আসর থাকলে ঠিক সেভাবে নিস্তেজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন টেনশন করছেন? এই কুরআন তো আল্লাহ পাক শিফা হিসাবে আপনাকে পাঠিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। 6টা আয়াত আল্লাহ নাযিল করেছেন শুধুমাত্র কুরআন যে আপনার জন্য শিফা, এটাকে বোঝানোর জন্য। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি বলেন শুধুমাত্র তাই নয়, এটা হলো প্রথম নাম্বার মৃত্যু। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের পরিবেশ বানিয়ে দিবে। 2 নম্বরে যেই ব্যক্তি প্রত্যেকটা দিন এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী একটু বাড়িয়ে দিয়ে বলছেন এমনও কিছু লাশ থাকবে কবরের মধ্যে লাগার পরে ফেরেশতারা যাবে প্রশ্ন করার জন্য, কিন্তু কবরে গিয়ে দেখবে প্রশ্ন করবে কাকে? লাশ খুঁজে পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা মুলুকের তাফসীর পড়ে আমি অবাক হয়েছি। কিছু কিছু ব্যক্তির লাশ কবরের মধ্যে খুঁজেই পাওয়া যাবে না। ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, এসে বলবে তোমার রবকে বলো, তোমার দ্বীন কি বলো, তোমার নবী কি, তোমার নবী কে বলো। চেহারা দেখানো হবে, নবীর বলো এটা কে। ঈমানদার হলে বলতে পারবে, কিন্তু এই প্রশ্ন করবে এমন কিছু মানুষদেরকে, কিন্তু কিছু কিছু ব্যক্তির কবরে গিয়ে প্রশ্ন করবে তো দূরের কথা, প্রশ্ন কাকে করবে সে লাশই খুঁজে পাবে না। তন্ন তন্ন করে খুঁজতে লাগবেন, গেল কোথায় ফুলান ইবনে ফুলান, গেল কোথায় অমুকের সন্তান অমুককে কিছুক্ষণ আগেই কবরে রেখে গেল, খবর পেয়ে এসেছি আমাদের ডিউটি পালন করার জন্য, গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজতে লাগবেন। বলবেন হুজুর 3.5 হাত কবরে একবার তাকাইলেই তো বোঝা যায়, তন্ন তন্ন করে খোঁজার কি আছে? ভাই মুমিনের কবর 3.5 হাত থাকবে না। নবীজি বলছে মুমিনকে কবরে রাখতে দেরি হবে, মুমিনের দৃষ্টি যতদূর যায় আল্লাহ ততদূর পর্যন্ত সবুজ বাগানে প্রশস্ত করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবে কোথায় গেল ফুলান ইবনে ফুলানের লাশ, আমরা তো খুঁজে পাই না। লক্ষ্য করে তাকিয়ে দেখবেন কবরের কিছুটা পাশে একটা সবুজ রঙের পাখি ঘুমিয়ে রয়েছে। পাখিকে ডাক দেয়া বলে পাখি বলো তো দেখি অমুক সন্তানের লাশ এই কবরের মধ্যে রাখা হয়েছে, তোমরা দেখেছো কিনা? পাখিটি বলবে হ্যাঁ আমরা দেখেছি। কোথায় দেখেছো বলো তো দেখি। তিনি বলছেন সে তো আমার জানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম আমি তাকে বাড়িয়ে রেখেছি। ফেরেশতারা বলবে তুমি তাকে বের করে দাও, আমরা তাকে 3টা প্রশ্ন করে চলে যাব, যদি উত্তর দিতে পারে তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে, উত্তর যদি না দিতে পারে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। পাখিটি ডাক দিয়া বলে ফেরেশতা বুঝতে কি পারো না, উত্তর দিতে পারবে কি পারবে না? আমি পাখি দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়, আল্লাহ আমাকে তার পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছে। কবরে হাসরে মিজানে ফুলসিরাত পার করাইয়া আল্লাহ তাকে জান্নাত দিবে না যতক্ষণ আমি তার পিছন থেকে সরে যাব না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। সে উত্তর দিতে পারবে কি পারবে না তোমরা বোঝো না, উত্তর নেওয়ার দরকার নাই। উত্তর যদি নিতে হয় আমি পাখির কাছ থেকে নিয়ে যাবো, আমি তার পক্ষ হয়ে উত্তরটা দিতে চাই। ফেরেশতারা বলবেন না তোমার কাছ থেকে নিলে হবে না, আমাদের ডিউটি আমাদেরকে পালন করতে দাও। বলবে তোমাদের যদি সাধ্য থাকে খুঁজে নাও আমার ডানার তল থেকে, তন্ন তন্ন করে খুঁজবেন, এপাট ওপাট করে খুঁজবেন, একদম ওলট পালট করে খুঁজবেন, কিন্তু লাশ খুঁজে পাবেন না। পাখিটি ডাক দিয়া বলবে ফেরেশতা আমি দুনিয়ার কোন সাধারণ কিন্তু আমল নয়, বান্দার স্পেশাল কিছু আমলকে আল্লাহ পাখির রূপ ধারণ করিয়া
এই কবরের জগতে আমাকে পাঠিয়ে দিয়েছে। বান্দার বিশেষ করে কিছু আমলকে আমাকে এই পাখির আকৃতি ধারণ করেছে। কোরআনের সাথে বান্দার বড় চমৎকার সম্পর্ক ছিল। বান্দা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, বান্দা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, ইশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেছে। বিশেষ করে সূরা মুলকটাকে আল্লাহ পাক এই পাখির আকৃতি ধারণ করে কবরে পাঠিয়ে দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফোকরা দিবে সিজদার মধ্যে, তখন আমি তাকে জাগ্রত করব এবং তাকে আমি কি হাসরের মাঠে দাঁড় করাবো। এরপরে তার হিসাব নিকাশটা সহজ করানোর পরে আমি তাকে 10টি পৃথিবীর সমান কমপক্ষে একটি করে জান্নাতের মধ্যে ঢোকানোর পরে তার কাছ থেকে আমি বিদায় নেব। এর আগে তাকে ডিস্টার্ব করার মতো ক্ষমতা তুমি ফেরেশতার কখনো হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তখন আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক বলো তো দেখি এখন কি করতে পারি, অমুকের সন্তান তো মারা গিয়েছিল, খবর পেয়ে আমরা এসেছি। আল্লাহ উত্তর তো দিতে পারি না। আল্লাহ বলবে, দুনিয়ার ফেরেশতারা শোনো, সব কবরে তোমরা যাবে, সব কবরে বাসীকে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ পাকের কিছু স্পেশাল বান্দা রয়েছে যারা স্পেশাল কিছু আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে। আমি আল্লাহ বলছি উত্তর নেওয়ার প্রয়োজন তাদের কাছ থেকে নাই। প্রশ্ন যদি করতে হয় আমি আল্লাহকে প্রশ্ন করো, ওই বান্দার পক্ষ নিয়ে আমি আল্লাহ নিজে উত্তরটা দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান শুধুমাত্র তাই নয়, আমি হাদিস থেকে এমনও হাদিস পেয়েছি, নবীজি বলেছেন 3টা জিনিসকে আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর সাথে ঝগড়া করার পারমিশন দান করবে। বান্দার পক্ষ নিয়ে আল্লাহ পাকের কাছে বারবার আপিল করতে থাকবে, বারবার সতর্ক করতে থাকবে, আল্লাহ কেন তুমি তাকে জান্নাত দিবে না, আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ আমি তার পিছন থেকে সরে যাব না ততক্ষণ। এর মধ্যে প্রথম নাম্বার হলো সূরা মুলক, যারা বেশি বেশি তেলাওয়াত করে মাগরিব ইশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে একবার করে সূরা মুলক তেলাওয়াত করতে পারে। এই সূরা মুলকে আল্লাহ পাক একটা আকৃতি ধারণ করিয়া বান্দা আল্লাহ উকিল হিসেবে ব্যবহার করাবেন, যে বারবার আল্লাহর সাথে তর্ক করতে থাকবেন। 2 নম্বরে যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রেখেছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ এই রোজাটাকে একটা আকৃতি ধারণ করাইয়া ওই বান্দার পক্ষে লাগিয়ে দিবেন। আর রোজাকে বলবেন, রোজা আমার কাছে বলতে থাকো বারবার বান্দার পক্ষ নিয়া, আমি আল্লাহ জান্নাতের ফয়সালা না দেওয়া পর্যন্ত তুমি আমার কাছে বান্দার জন্য আপিল করতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ক্ষমতা দিবেন, আবার নিজেই আল্লাহ তর্ক করবেন। এর মধ্যে আল্লাহ পাকের হাকিকত আছে না নাই? আবার 3 নম্বরে নবীজি বলছেন, যাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা দুনিয়া থেকে মাসুম অবস্থায় বিদায় নিয়ে চলে গেছে, এই ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে দাঁড় করায় দেবেন। বলবেন, বান্দা বান্দি তোমার মা বাবার জন্য তুমি সুপারিশ করতে থাকো আমার কাছে। তোমার মা বাবার কোল খালি করে ছোট্টবেলায় তোমাকে টান দিয়ে নিয়ে আসছিলাম, তোমার মা বাবা আমার উপরে নারাজ হয় নাই, আমাকে লানত দেয় নাই, তোমার মা বাবা আমার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট ছিল। আমি আল্লাহ পাক ছোট্টবেলায় তোমার মায়ের বুক যেমন খালি করেছিলাম, আজকে তাদের আগুনে আমি জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালাতে চাই না। তুমি ওই মা বাবার পক্ষ নিয়ে আমার কাছে সুপারিশ করতে থাকো, আমি আল্লাহ তোমার মা বাবাকে জান্নাতে ঢুকাইয়া দেবো। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা গেলে অনেকেই বলে, আল্লাহ শুধু আমার সন্তানকেই চোখে দেখলে আর কারো দেখলে না, এমনটা বলবেন না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ এর মধ্যে কোনো কল্যাণ রেখে দিয়েছে। যদিও কষ্ট লাগবে, চক্ষু দিয়ে পানি বের হবে, তারপরেও আল্লাহর উপরে নারাজ হবেন না কখনো। ভেবে নেবেন যে এর মধ্যে আল্লাহ হয়তো বা কোনো আমার জন্য কল্যাণকর বিষয় রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে কবরের জগৎটা সুখময় শান্তিময় করার জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে দুনিয়ার জীবনেও আল্লাহ যেমন কল্যাণকর বিষয় দান করবেন, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি জীবন শুরু করাবেন। শুধুমাত্র তাই নয়, আমি একটা হাদিস ইতিমধ্যে আপনাদের মাঝে বলে ফেলেছি। নবীজি বলছেন, দুনিয়ার থেকে মানুষ যখন মারা যায়, ও ব্যক্তি দুনিয়ার থেকে কিভাবে মারা গেল, সে কি জান্নাতি মৃত্যু পেয়েছে নাকি জাহান্নামী মৃত্যু পেয়েছে, এটাও দুনিয়ার মানুষ বুঝতে পারে। সুবহানাল্লাহ। মানে কিছু সিমটম হাদিসের মধ্যে থেকে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। যেমন প্রথম নম্বর একটা বলেছি হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলছে, যে ব্যক্তি শেষ কথা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মরণের সময় বিছানায় শায়িত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি বলছে তোমরা ভেবে নাও যে লোকটি জান্নাতে ঢুকে গিয়েছে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেছে। 2 নম্বরে নবীজি বলছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, যে ব্যক্তি মরণের সময় দেখবে কপালটা ঘেমে গিয়েছে, বুঝে নিও লোকটা খুশনসিব, সে জান্নাতে মৃত্যু পেয়েছে। কারণ আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপালটা ঘেমে যায়।
3 নম্বরে নবীজি বলছেন মা মিন মুসলিমিনা ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়া আকাহুল্লাহু ফিতনাতুল কবর। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা খুশি হবেন, আপনারা অবাক হবেন। আমি আলোচনা মোটামুটি গুছিয়ে নিচ্ছি, আপনারা একটু মনোযোগ দেন, এরপরে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি শুধু এই গোছানোর পর আপনারা একটু মনোযোগ দেন। নবীজি বলছেন মা মিন মুসলিমিনা ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়া আকাহুল্লাহু ফিতনাতুল কবর। যেই ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি বলছি খুশ নসিব, আল্লাহ শুধু জান্নাতে মৃত্যু দিয়েছে তা নয়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, তার কবরে কোনো ফিতনাই হবে না, মানে কোনো প্রশ্নই হবে না, ডাইরেক্ট সে জান্নাতে। সুবহানাল্লাহ। এখন এই হাদিসের একটু ব্যাখ্যা করার প্রয়োজন হয়, কারণ আমরা অনেকে ভুল বুঝি। কারণ আমাদের সমাজে অনেক জুমার দিনে অনেক সুদখোর মারা যায়, যায় কি যায় না, অনেক ঘুষখোর মারা যায়, অনেক বেনামাজি মারা যায়, অনেক কাফের মুশরিকও মারা যায়। তাহলে এরা কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? মনে করেন কোন সুদখোর মারা গিয়েছে, তওবা না করে, ও কি জান্নাতে যাবে? যারা সুদ খায় তারা আল্লাহর সাথে জিহাদ করে, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়, নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেয়। এখন আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে সে কি জান্নাতের গন্ধ কি পাওয়ার সম্ভাবনা আছে? না। আমাদের দেশের একটা প্রসিদ্ধ সুদখোর ছিল, ওনার নাম হলো আলহাজ মুজিবুর রহমান। উনি এত বড় সুদখোর ছিল, আমার এলাকা থেকে প্রায় 5-6 গ্রাম দূরে তার বাড়ি ছিল। তারপরেও আমি শুনেছি শুধু আমার এলাকাতেই প্রায় 40 লক্ষ টাকার উপরে তার সুদে লাগানো ছিল। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ? আপনাদের এলাকায় কি সুদখোর আছে? থাকলে আর রাগ করেন না আমার উপরে, কথাগুলো ভালো করে বুঝেন। তো উনি মারা গেল আজকের থেকে 4-5 বছর আগে, কুরবানির ঈদের দিন, জুমার দিন ছিল সেই দিন। উনি মারা যাওয়ার পরে উনি হাজী সাহেব মানুষ, হজ করেছিলেন, এত বড় বড় দাড়ি, মানে ওনাকে দেখলেই কেউ বোঝার ক্ষমতা ছিল না যে উনি আসলে সুদখোর। মনে হইতো যে জান্নাত থেকে কেবল ছুটি নিয়ে মানে দুনিয়াতে আসছে। ওই লোকটাকে যখন জুমার দিনে মারা গেল, মারা যাওয়ার এলাকার কিছু মানুষেরা বলছে হুজুর আপনারা ওয়াজ করেন যে জুমার দিনে মারা গেলে জান্নাতে মৃত্যু হয়, তাহলে এই লোকটা তো আজীবন সুদ খাইছে এবং মানুষের গলার উপরে পাড়া দিয়ে সুদের টাকা আদায় করছে, মানুষের জমির দলিলগুলো তার বাড়িতে জমা রাখছে, টাকা দিতে না পারলে তার উপর অনেক নির্যাতন করেছে। এই লোকটা কিভাবে জান্নাত পায় বলেন আমাকে? বলছিলাম ভাই আবু জেহেল কিবারে মারা গেছিল তা কি জানো? কয় না তা জানি না। আবু জেহেল কোন মাসে মারা গেছিল তা কি জানো? কয় না তাও জানি না। আবু জেহেল মারা গেছিল রমজান মাসে, তাও জুমার দিনে, 17 রমজান বদরের যুদ্ধে। আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছিলেন ছোট্ট 2 জন সাহাবীর হাতে। এই আবু জেহেল যে মারা গেল, তোমরা এখন বলো আবু জেহেল কি জান্নাতে যাবে জুমার দিনে মারা যাওয়ার পরে? না হুজুর, প্রশ্নই আসে না। যে কষ্ট দিয়েছে নবীকে, এই আবু জেহেল জান্নাত পায় কেমনে? ভাই কইলাম যে তাহলে আবু জেহেল যদি রমজান মাসে মারা যাওয়ার পরেও যদি জান্নাত না পায়, তো এই সুদী মুজিবর এই জুমার দিন মারা যাওয়ার পরে জান্নাত হয় কেমনে? তো বলছি হুজুর তাহলে হাদিসে যে আছে, হাদিসে থাকার জন্য আল্লাহ নবী এদের শর্ত জড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী এমনি এমনি কাঁচা কাম করেন নাই। আল্লাহ নবী বলে দিয়েছেন মা মিন মুসলিমিনা ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর। যেই ব্যক্তি মুমিন হবে, যেই ব্যক্তি মুসলিম হবে, ওই মুমিনের মুসলিম যদি জুমার দিনে জুমার রাতে বিদায় নিয়ে চলে যায়, তবেই সে কবরের ফিতনা থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এখন মুমিন হতে হলে, মুসলিম হতে হলে, মুমিন আর মুসলিমের সংজ্ঞা কি, এর আবিধানিক পারিভাষিক সংজ্ঞা কি? এখন এটা বলতে গেলে আবার আরেক সাবজেক্ট। মুমিন তো তারা, ইমানদার তো তারা, মুসলিম তো তারা যারা আল্লাহ পাকের আইন কানুনগুলো মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে নেয়, আল্লাহ যেটাকে হালাল করেছেন সে হালালটাকে গ্রহণ করে নেয়, আল্লাহ যেটাকে হারাম করেছেন হারামটাকে সে ত্যাগ করে, এটাকেই তো পরিপূর্ণ মুমিন বলে। এবং আল্লাহ যেটা হারাম করেছে সেটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে তো আপনি ইমানদারের মধ্যে থাকলেন না, ঠিক কি না বলেন? এজন্য মুমিন আর মুসলিম যদি জুমার দিনে মারা যায়, তবেই সে জান্নাতি মৃত্যু পাবে এবং সে কবরের প্রশ্ন থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিবেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার 4 নম্বরে জান্নাতি মৃত্যুর আলামত সম্বন্ধে নবীজি বলছেন আল মাউতু আলা আমালিন সালেহ। আল মাউতু আলা আমালিন সালেহ, যেই ব্যক্তি ভালো কাজ করতে করতে মারা যায়, নবীজি বলছে ভালো কাজ করতে করতে মারা যাওয়ার কারণে আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে দান করেছেন। যেমন নামাজের সেজদায় গিয়ে অনেক মুসল্লি মারা যায়, এমন ফটো আমরা দেখি না, এমন ভিডিও দেখি, এমন খবরও আমরা শুনি। কয়েকদিন আগে শুনলাম এই ঢাকার ওই পাশে মানে চাঁদপুর কিংবা কুমিল্লাতে সম্ভব একজন যুবক মানুষ নামাজ পড়তে গিয়েছে, ফজরের নামাজে পড়তে গিয়ে 2 রাকাত নামাজে লাস্টে সেজদায় গিয়ে তিনি সেজদায় গেছেন আর ওঠেন না, সেজদায় পড়ে আছেন তো আসেনি। নামাজ শেষ করার পরে মুসল্লিরা ধাক্কা দিচ্ছেন, যেই ধাক্কা দিয়েছেন উনি পড়ে গিয়েছেন। দেখেন যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। খুশ নসিব, নবীজি বলছে খুশ নসিব, ও মরতে দেরি হয়েছে, আল্লাহ ডাইরেক্ট তাকে জান্নাতে ঢোকাতে দেরি করবে।
নামাজ পড়তে গিয়ে মারা গেছে, কোরআন তেলাওয়াত করতে করতে মারা গিয়েছে, হজ করতে গিয়ে মারা গিয়েছে, সত্য কথা বলতে গিয়ে মারা গিয়েছে, বাতিলের বিপক্ষে সত্যের পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে ফাঁসির কাষ্ঠে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজি বলেন বাউতু আলা আমালিন সালেহ, যে ব্যক্তি ভালো কাজ করতে করতে মারা যায় আমি নবীজি বলছি খুশনসিব, আল্লাহ তাকে জান্নাতি মরণ দান করেছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এর যদি উল্টাটা হয়, নবীজি বলছে যদি খারাপ কাজ করতে করতে কবিরা গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে মানুষ চলে যায়, আমি নবীজি বলছি যদিও তার আমলনামায় অনেক সওয়াব ছিল, অনেক ভালো ভালো কাজ ছিল, কিন্তু শেষ মৃত্যুটা হয়েছে তাকে কবিরা গুনাহ করতে করতে। গান শোনা হালাল না হারাম? জোরে বলেন, গান শোনা হালাল না হারাম? আমাদের সমাজে অনেক যুবক আছেন এমন, আমি জানি, আমি প্র্যাকটিক্যাল বলছি, এমন যুবক আমি দেখেছি রাত্রি বেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছেন, সকালে উঠে দেখেন গান ফোনের মধ্যে বাজতেই আছে, ওনার ঘুম ভেঙে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গান শুরু করেছে, ঘুম শুরু করেছে গান দিয়ে, ঘুম ভাঙার পরও গান বাজতেই আছে। এখন এই কবিরা গুনাহ করতে করতে যখন আপনি মারা যাবেন, নবীজি বলছে এই কবিরা গুনাহ করতে করতে মারা যাওয়ার কারণে অন্যান্য আমল যদিও তার আমল নামায় ছিল, আমি নবীজি বলছি ও জাহান্নামী মরণ পেয়েছে। মদ খাইতে খাইতে মারা গেছে। আমাদের দেশের একজন প্রখ্যাত কবি ছিলেন, মদ খাইতে খাইতে দুনিয়ার থেকে মাল খায় টাল হয়ে গেছে। এরপরে জেনার ব্যবচার করতে করতে মারা গেছে। পতিতালায় গিয়ে অনেক মানুষকে মৃত্যু অবস্থায় বের করা হয়। এভাবে বিভিন্ন খারাপ কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজি বলছি এরা জাহান্নামী মরণ পেয়েছে। জাহান্নামী মরণের কিছু সিমটম আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে আপনাদের? যারা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি বলছি এরাও জাহান্নামী মরণ পেয়েছে। আত্মহত্যা করা বর্তমান যুবকদের মাঝে সবচেয়ে বেশি প্রবণতা দেখা যাচ্ছে। যুবকেরা বিয়ে করার আগে প্রেম করে সেকা খায়, সেকা খাওয়ার পরে বেকা হয়, এই জীবনই রাখবো না, আমার পরকার জীবনই ভালো, ও আত্মহত্যা করতে বাধ্য হয়। কথা বলে ঠিকই না? একটা যুবক, মুরব্বী বাজারা রাগ করেন, আপনারা বুঝবেন না বিষয়টা, আমি যুবকদেরকে বলছি, একটা যুবক একটা মেয়ের উপরে রাগ করে যদি তার জীবনটা শেষ করে দেয়, ওকে কি পাগল মনে করবেন নাকি বুদ্ধিমান মনে করবেন? কোন ভালো মানুষ, কোন সুস্থ মানুষ, কোন জ্ঞানবান মানুষ, কোন সচেতন মানুষ একটা সামান্য মেয়ের উপরে রাগ করে তার জীবনটাকে শেষ করে দিতে পারে না, একমাত্র পাগল ছাড়া। কারণ ওর যদি বুদ্ধিমান হতো, ও চিন্তা করতো একটা মেয়ের জন্য জীবন নষ্ট করে লাভ কি, ওর উপরে টার্গেট করে, ওর উপরে জিদ তৈরি করে আমার জীবনটাকে এত সুন্দর করে সাজাবো, আমার সফলতা দেখে, আমার জীবন সুন্দর দেখে ও যেন ধুকে ধুকে কাঁদতে থাকে আর ধুকে ধুকে দুনিয়ার জন্য মরতে থাকে। কথা বলে ঠিক? এটাই হবে প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান যুবকের আদর্শ, এটাই হবে তার লক্ষ্য। আপনি কেন দুনিয়ার জমি থেকে জীবনটা শেষ করে দিচ্ছেন? মনে করতেছেন যে পরকালে আল্লাহ আমাকে ভালো রাখবে, দুনিয়ার কষ্ট সহ্য হচ্ছে না, পরকালে ভালো রাখবে। অনেক মা বোনরা আছেন শ্বশুর শাশুড়ির যন্ত্রণা সহ্য করতে পারে না, স্বামীর কষ্ট সহ্য করতে না পারে, জীবনই রাখবো না। অথচ নবীজি বলেন যখন মানুষকে কিয়ামতের মাঠে ডাকা হবে, যারা আত্মহত্যা করেছেন তাদেরকে ডাকা হবে, এদিকে আসো, কিভাবে মারা গিয়েছিলে? বলবে আল্লাহ আমি গলায় রশি নিয়েছিলাম। আল্লাহ বলবে ঠিক আছে, রশি নিয়েছিলে কিভাবে? জাহান্নামী ফেরেশতাদেরকে ডাকা হবে, ওকে একটা রশি দাও, রশি তাকে দেওয়া হবে, গলায় পেঁচাইতে থাক, গলায় পেঁচাইতে থাকবে, পেঁচাতে থাকতে থাকতে আল্লাহ বলবেন জাহান্নামের আগুনের উপরে তাকে ঝুলন্ত অবস্থায় রেখে দাও। বান্দা, দুনিয়ার থেকে গলায় পেঁচাইছো রশি, মারা গিয়েছো, দুনিয়ার কষ্ট তোমার শেষ হয়ে গেছে, কিন্তু এই জাহান্নামের মধ্যে তোমার কষ্ট শেষ হবে না, তোমার মরণ হবে না। তুমি জাহান্নামের রশিটা গলায় পেঁচাইতে থাকবে আর মরণের যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। এটা তো একটা মাত্র শাস্তি। যারা আত্মহত্যা করে মারা যায়, এরকম হাজারো শাস্তি আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার জন্য রেখে দিয়েছেন। এই জন্য আত্মহত্যার কথা ভুলেও মনে আনা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে স্বাভাবিক মরণ এবং জান্নাতি মরণ দান করুন। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, এগুলো হলো জান্নাতি এবং জাহান্নামী মৃত্যুর মধ্যে পার্থক্য। নবীজি বলছে জান্নাতি মৃত্যুর আরেকটা আলামত হলো যারা শহীদি মরণ পেয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মরণ দান করবে। শহীদি মরণ দান করা মানে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়। নবীজি বলছে এরা হলো সবচেয়ে ভালো শহীদি। কিন্তু আরো কিছু শহীদ আছে দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্যে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া শুধু যদি শহীদ হয়, আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমে যাবে। এজন্য আমার আল্লাহ ভালোবেসে বেশি আরো কমপক্ষে 7টা মরণকে আমার আল্লাহ শহীদি মরণ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আল গারিবু শাহিদুন, যারা
পানিতে ডুবে মারা যাবে, এরা যদি মুমিন হয়, আল্লাহর নবী বলছে পানিতে ডুবে মারা যাওয়ার কারণে মুমিন ব্যক্তি শহীদি মরণ পেয়ে যাবে। আলবাত মুশাহিদুন, যারা পেটের পীড়ায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি বলছে পেটের ব্যথায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে সে যদি মুমিন হয় সেও শহীদি মরণ পেয়েছে। আগে পার্শ্ব দেশে বড় বড় ফোঁড়া উঠতো, ফোঁড়া উঠলে মানুষ বাঁচতো না, মারা যেত। নবীজি বলছে পার্শ্ব দেশে ফোঁড়া উঠে যদি কেউ মারা যায় সেও শহীদি মরণ পাবে, সেও যদি মুমিন হয়। 4 নম্বরে নবীজি বলছে যে সমস্ত মেয়েরা সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবীজি বলছি ওই মেয়েটাকেও আল্লাহ শহীদি মরণ দান করেছে। 5 নম্বরে যারা পানি আগুনে পড়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি বলছে এদেরকেও আল্লাহ পাক শহীদি মরণ দান করেছে। 6 নম্বরে যারা মাটি চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেন মাটি চাপা, পাহাড় চাপা, গাড়ি চাপা, বাড়ি চাপা, এই সমস্ত চাপা পড়ে যারা মারা যাবে ও যদি মুমিন হয় আল্লাহ তাকেও শহীদি মরণ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং লাস্ট নম্বরে 7 নম্বরে নবীজি বলেন যারা মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই যে করোনা আক্রান্ত হয়ে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ও যদি মুমিন হয় নবীজির ভাষা অনুযায়ী এই মহামারীতে মারা যাওয়ার কারণে আল্লাহ তাকেও শহীদি মরণ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি এবং শহীদি মরণ দান করুন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমি যে বিষয়টা নিয়ে বলতেছিলাম আপনাদেরকে, যে কথার উপর বলতে গিয়ে এই কথাগুলো চলে আসলো, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের সাথে যারা জীবনটাকে সাজাবে, রঙিন করবে, তারা দুনিয়ার জমিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শান্তিতে রাখবে তা নয়, কবরের জগৎটাকেও আল্লাহ তাকে সুখময় শান্তিময় একটা পরিবেশ দান করবে। সুবহানাল্লাহ। কারণ এই কিতাব তো এমন একটি কিতাব, এই কিতাব শুধু পরকালে মানলে আপনাকে জান্নাতে দিবে তা নয়, দুনিয়ার জমিনেও আল্লাহ এই কোরআনুল কারীমের কাছে থাকার কারণে আপনাকে সুখময় শান্তিময় জীবন দান করবে। কারণ এই কোরআন নবীজির সময় যেমন পাওয়ারফুল ছিল, এখন কি তার পাওয়ার একটু কমে গেছে? কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে না? কিয়ামতের পরে কি কমে যাবে? কিয়ামতের পরেও কমে যাবে না, বরং বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। কেমনে? নবীজি বলেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, আপনারা কি জানেন? একটা মাহফিল হবে, সেমিনার হবে, একটা কনফারেন্স হবে, সেখানে 3 জন বক্তা থাকবে। বিশেষ বক্তা একজন, প্রধান বক্তা একজন, আর সভাপতি হিসাবে একজন থাকবেন। বিশেষ বক্তা থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রধান বক্তা থাকবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সভাপতি হিসাবে স্বয়ং আল্লাহ নিজেই থাকবেন। সুবহানাল্লাহ। তাফসীর পড়ে আমি অবাক হয়েছি। নবীজি বলেন যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন তুমি সূরা তোহা থেকে তেলাওয়াত করো, দাউদ আলাইহিস সালাম সূরা তোহা থেকে তেলাওয়াত শুরু করবেন। নবীজি বলেন দাউদ নবীর কণ্ঠকে আল্লাহ এত বাড়িয়ে দিবেন, একটা কণ্ঠ থেকে প্রায় 80 রকম সুর বের হতে থাকবে। জান্নাতীরা পাগল হয়ে যাবে, আল্লাহ কি শুনতেছি আমরা, কি শুনতেছি আল্লাহ। জান্নাতের মধ্যে তেলাওয়াত যেন বন্ধ না হয়, তেলাওয়াত শুনে শুনে আমরা জান্নাতটাকে আমাদের দিনগুলো অতিবাহিত করতে চাই। আল্লাহ বলবে এর থেকেও কি সুমধু তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধু, হ্যাঁ কে সে? সে তো আমার নবী, যার উপরে কোরআন নাজিল করেছি আমি। দাউদ নবীর উপরে কোরআন নাজিল করি নাই, তারপরে সে এত সুন্দর কণ্ঠে নাজিল করতে তেলাওয়াত করতে পারে। যার উপরে কোরআন নাজিল করেছি, যে নবী কোরআনের জন্য মার খেয়েছে, যে নবী কোরআনের জন্য দাঁত শহীদ করেছে, মাথার হেলমেট ভেঙে রক্তক্ষরণ করেছে, তায়েফের ময়দানে কত নির্যাতন সহ্য করেছে, এই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শোনো, কেমন সুমধুর শোনা যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি সেদিন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, ভাই দুনিয়ার কোনো বক্তার পক্ষে সম্ভব নয় তার কণ্ঠ কত সুন্দর হবে এটা আপনাদেরকে বোঝায়। নবীজি তখন তেলাওয়াত করবেন, জান্নাতীরা পাগলের মতো তেলাওয়াত শুনতে থাকবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতের হুর গিলমান নাস নিয়ামত, কোনো খাবার পানীয় কিচ্ছু চাই না, শুধুমাত্র নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে হাজার হাজার বছর পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে কাটিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবেন জান্নাতীদেরকে, জান্নাতীরা শোনো এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা অবাক হয়ে যাবে, আল্লাহ বলেন কি এর থেকে সুমধুর তেলাওয়াত কি আর হতে পারে? আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ বলবে কেন বিশ্বাস হবে না বলো, কেন বিশ্বাস হবে না? আমি দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়ে তোমরা তা জানো না। আমি আল্লাহ এখন নিজের কণ্ঠ দিয়ে তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাতে চাই। আল্লাহ সেদিন তেলাওয়াত করবেন ভাই, সূরা রহমান তেলাওয়াত করবেন। আর রহমান তিনি সেদিন বলবেন না, সেদিন বলবেন আনার রহমান, আমি রহমান। তোমরা যে রহমানের গল্প শুনেছো, যে রহমানের পড়া পড়েছো, যে রহমানের কথা দুনিয়াতে শুনেছো, সে রহমান অন্য কেউ নয়, আমি রহমান। আনার রহমান বলে তিনি একটা টান দিবেন, আমার আল্লাহ পাকের আনার রহমানের টান শুনে জান্নাতীরা হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ অবস্থায় জান্নাতের মধ্যে পড়ে থাকবেন, তাদের হুশই আসবে না। সুবহানাল্লাহ।
দোয়া করছি আজকের এই কদম ছিলান জান্নাতুল বাকি গোরস্থান এবং ঈদগাহ ময়দানের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ ওই জান্নাতের সেমিনারে আমাদের সবাইকে শ্রোতা হিসাবে বসার জন্য তৌফিক দান করেন। জয় জয় আমিন। আসেন, তাহলে কোরআনের মুআজিজা পাওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কমে যাবে না, বরং বেড়ে যাবে। নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। নবীর জামানায় এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষেরা নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজ নবীজির এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আমাদের বক্তাদের কণ্ঠে তেলাওয়াত শুনে, বক্তাদের মুখে আলোচনা শুনে আজও হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনারা যে ইউটিউবে দেখেছেন, আমি তো ছোট মানুষ, আমার হাতে দুইজন হিন্দু এই মঞ্চে এই কোরআনের তাফসীর শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং এদের যে প্রতিক্রিয়া, এদের যে কথাগুলো, এগুলো শুনলেই আমাদের ঈমান বেড়ে যায়। আমার কাছে যিনি প্রথম মুসলমান হলেন, ওনার নাম হলো জয় চন্দ্রশীল। 24-25 বছর একটা যুবক, শিক্ষিত একজন যুবক ছেলে। বলছে, হুজুর আমি আপনার আলোচনা শুনে যেটুকু বুঝতে পেরেছি যে ইসলাম হলো একমাত্র আল্লাহ পাক আমাদের জীবন বিধান, আল্লাহ পাকের মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সত্য হতে পারে না। হুজুর নিয়ত করেছি আপনার হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হব। সেই নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় প্রোগ্রামটা ছিল। উনি বলছে, হুজুর আমাকে মুসলমান বানায় দেন। মুসলমান বানায় দিলাম। জয় চন্দ্রশীল যুবকের নাম। বলছে, হুজুর একটা নাম দেন। আমি বললাম, তোমার নাম আব্দুর রহমান। খুব খুশি। মাঝে মাঝে ফোন দেখায়, হুজুর যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি ওদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি না। সুবহানাল্লাহ, কাল বাড়ি যায় কই না আপনারা? একটা ছেলে 25টা বছর শিরক করেছে, কুফরি করেছে, এরপরে যদি ইসলাম ধর্ম পাওয়ার পরে এতটা অ্যাক্টিভ হতে পারে, আমি আর আপনি কেন অ্যাক্টিভ হতে পারতেছি না বলেন? আমার আল্লাহ তো আমার জীবনটাকেই পবিত্র রেখে দিয়েছে। জন্ম লগ্ন থেকে মুসলমানের ঘরে আমাকে পাঠিয়েছে, বিনা দরখাস্তে, বিনা অনুরোধে। যে আল্লাহ মুসলমানের ঘরে আমাকে তৈরি করেছেন, পাঠিয়েছেন, ওই রবের প্রতি যদি ভাই সেজদা দিয়ে আজীবন করে থাকলেও আপনি তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কথা বলেন, ঠিকই না? শোনেন, আমি আপনাদেরকে বোঝাই, আমি আপনাদেরকে শুনাই। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে অতীতে মুসলমান হয়েছে, এখন হচ্ছে। আপনারা কারি আব্দুল বাসিতের নাম শুনেছেন? আপনারা কারি আব্দুল বাসিতের নাম শুনছেন? উনি তো কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ পাক ওনাকে কণ্ঠ নামক একটা জাদু দিয়েছিলেন। উনি যখন কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেন, ওনার একটা রেকর্ড হলো যে উনি এত লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত করেন যা আজও পর্যন্ত কোনো কারি এই রেকর্ড ভঙ্গ করতে পারে নাই। মানে ওনার লম্বা নিঃশ্বাস আছে। তো উনি যখন সুমধুর কণ্ঠে লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত করে, অনেক মানুষেরা তার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একদল সাংবাদিক আসছে তার কাছে। শুনুন ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। সাংবাদিকরা এসে ডাক দেয়, কারি আব্দুল বাসিত, শুনেছি তুমি কোরআন তেলাওয়াত করো, আর তোমার তেলাওয়াত শুনে দূর দূরান্ত থেকে মানুষেরা আসে, একদম মন্ত্রমুগ্ধ হয়ে তোমার তেলাওয়াতগুলো শুনতে থাকে এবং শেষমেশ ধর্মান্তরিত হয়ে তোমার হাতে হাত থেকে মুসলমান হয়ে যায়। তোমাকে একটা প্রশ্ন করতে যাই আমরা, সেটা হলো এই কোরআন নাকি তোমাদের ঈশ্বরের পক্ষ থেকে তোমাদের উপর, তোমার নবীর উপরে পাঠানো হয়েছিল, এবং এই কোরআনের নাকি অনেক মুআজিজা আছে, তোমার নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। তো আমরা আলেমদেরকে প্রশ্ন করেছি যে মুআজিজাটা দেখতে কেমন, তারা বলেছেন যে এটা তো চোখে দেখা যায় না, এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হয়। তুমি বলো কারি আব্দুল বাসিত, তুমি কি এই কোরআনের মুআজিজা নিজের চর্মচক্ষু দিয়ে কখনো দেখেছো? কারি আব্দুল বাসিত মুস্কি হেসে ডাক দিয়ে, কেমন প্রশ্ন করছো তোমরা? এমন প্রশ্ন না করে আমাকে বলো যে আমার নিজের চর্মচক্ষু দিয়ে আমি কত হাজারবার এই কোরআনের মুআজিজা নিজে দেখেছি। সাংবাদিকরা অবাক, বলো কি হাজারবার দেখেছো? হাজারবার দেখেছি, আমি হাজারবার দেখেছি। কেমনে? তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। যেদিন আমি কোরআনের মুআজিজা, সবচেয়ে বড় মুআজিজা দেখেছিলাম, ওই দিন আমার হাতে হাত রেখে এক কনফারেন্সে, এক সেমিনারে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সাংবাদিকরা তো বেহুশ হয়ে যাওয়ার মতো। বলো কি একদিনে 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? এটা কি মেনে নিতে হবে? বলে হ্যাঁ, কেন নেবে না? আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসির চিঠি লিখলেন, বললেন তোমাকে যেতে হবে রাশিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করার জন্য। আমি বললাম রাশিয়ায় কেন? তেলাওয়াত করবো সৌদি আরবে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। আমার তেলাওয়াত শুনে মুমিনের ঈমান বেড়ে যাবে। আমি তেলাওয়াত করবো মালয়েশিয়ায়, পাকিস্তানে, ইন্দোনেশিয়ায়, সেখানে হাজার হাজার মুসলমান থাকবে। আমার তেলাওয়াত শুনে তাদের ঈমান বেড়ে যাবে। কিন্তু রাশিয়ার জমিনে যেখানে মুসলমানের অস্তিত্ব নাই, আর তখন তো কিছুই ছিল না, ইসলাম বিদ্বেষী আরো বাজার করতো। এখনো যদি রাশিয়াতে অনেক মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন তো ছিল না। উনি বলছেন, আচ্ছা কেন আমি সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করবো বলো? আমার জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিবেন আপনি? তিনি বলছেন না, আমি প্রেসিডেন্ট জামাল আবদেল নাসির নিজেও যাব তোমার সাথে, সেখানে কনফারেন্সে তুমি যোগদান করবে, আর ওখান থেকে যদি তুমি কোরআনকে বিজয় অর্জন করে নিয়ে আসতে পারো, বিজয় হয়ে আসতে পারো, আমি রাষ্ট্রীয়ভাবে তোমাকে একটা সংবর্ধনা জানাবো। কথাটা ভালো করে বুঝেন। কোন রাষ্ট্রের কোন জনগণ, কোন সম্পদ যখন বাহিরে গিয়ে কোরআনের মাধ্যমে, কোরআন কেন যে কোনো বিষয়ের মাধ্যমে যদি বিজয় ছিনিয়ে আনতে পারে, আর এই বিজয়টা যদি হয় সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন নিয়ে, তাহলে রাষ্ট্রীয় পক্ষের শক্তির
দায়িত্ব হলো ওই জনগণকে রাষ্ট্রীয়ভাবে একটা সংবর্ধনা দেওয়া। কথা বলেন ঠিকই না? আমার দেশের ক্রিকেটারদেরকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয় ওইভাবে কি কোরআনের হাফেজদেরকে সংবর্ধনা দেওয়া হয়? আপনারা তো শুনে খুশি হবেন যে আজ প্রায় 12-13টা বছর ধরে বাংলাদেশের কোনো কোরআনের হাফেজ যখন বিদেশের কোনো কনফারেন্সে কোনো যোগদান করার জন্য হেফজুল প্রতিযোগিতায় যায়, হেফজুল কোরআন প্রতিযোগিতায়, ওখান থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে পা রাখে। কিন্তু আফসোস আছে না নাই? আজও পর্যন্ত আমাদের শুধুমাত্র সালেহ আহমেদ তাকরিমকে গত বছর 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, আমরা দেখেছি, কিন্তু আজও পর্যন্ত ওইভাবে সংবর্ধনা দেওয়া হয় নাই যেভাবে একজন ক্রিকেটার বারবার বাংলাদেশের নাম মান একবারে মিটায় দেওয়ার পরেও তাকে যেভাবে সম্মানিত করা হয়। কথা বলেন ঠিকই না? ক্রিকেটারের মাধ্যমে বাংলাদেশের মান কি বাড়ছে না কমছে? আর কোরআনের হাফেজদের মাধ্যমে অনেক বাড়ছে। কিন্তু এইভাবে তো আমরা প্রচার করি না, এইভাবে তো প্রচার করি না। আমি অবাক হয়েছি ভাই, আপনারা কিছু মনে নিয়েন না, আমার কথাটা একটু শোনেন। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন? গত বছরের আগের বছর যত সম্ভব একটা গান ভাইরাল হয়েছিল আমাদের সমাজে, কাঁচা বাদামের গান। শুনছেন না? কাঁচা বাদাম শুনেন নাই? এই কাঁচা বাদামের গান ভাইরাল হওয়ার পরে আমাদের দেশের মূল ধারার গণমাধ্যম কর্মী গিয়েছিল ইন্ডিয়ায়, ওই শিল্পীর কাছে, ভুবন বাদ্যকর ওনার নাম। ওনার কাছে গিয়ে বলছে, ভাই আপনি যে গান গাইছেন আমাদের তো পাগল করে দিয়েছেন, তা আমরা বাংলাদেশে থাকতে পারি নাই। কেউ গেছে ল্যাপটপ নিয়ে, কেউ গেছে আইফোন নিয়ে, কেউ গিয়েছে ফুলের তোড়া নিয়ে, বিভিন্ন উপঢৌকন নিয়ে তার কাছে গিয়ে বলছে, দাদা থাকতে পারি নাই বাংলাদেশে, তোমার কাছে চলে আসে ভিসা পাসপোর্ট করে, তুমি এই পুরস্কারগুলো নিয়ে আমাদেরকে ধন্য করো। আমি অবাক হয়েছি তখন যখন দেখেছি একজন হিন্দু সন্তান বিদেশি হওয়ার পরেও একটা গান গাওয়ার পরে আমাদের দেশের মূল ধারার গণমাধ্যম কর্মী যেভাবে তাকে সম্বর্ধনা জানিয়েছেন। আমার দেশের কোরআনের হাফেজরা যখন 121টা রাষ্ট্রকে পর্যন্ত পিছনে ফেলে বাংলাদেশের নাম উজ্জ্বল করে, পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল করে, বাংলাদেশের বর্ডার ক্রস করে যখন বাংলাদেশের বর্ডারে পা রাখে, একজন সাংবাদিক 10 টাকার ফুল দিয়েও তাকে শুভেচ্ছা জানানোর সময় পায় না। কথা বলে ঠিক না? যে দেশে গুণীর কদর হয় না ওই দেশে গুণী বেশি দিন জন্ম নেয় না। এই গুণী আস্তে আস্তে আল্লাহ পাক উঠায় নেবেন, এই নিয়ামত আল্লাহ পাক ছিনায় নেবেন। অতএব আমাদের এই গুণীদেরকে কদর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাত্র গত সপ্তাহে আমাদের আরেকজন মুশফিকুর রহমান নাম, তিনি এই গত সপ্তাহেও তিনি বিজয় হয়ে বাংলাদেশে পা রাখছে। কয়জন সংবাদ দেখেছেন বলেন? কয়জনের সংবাদ পাইছেন? কয়টা সাংবাদিকরা নিয়ে প্রতিবেদন করছে বলেন? গত সপ্তাহে তিনি চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে পা রাখছে 73টা রাষ্ট্রকে পিছনে ফেলে। আর আমার দেশের ক্রিকেটাররা একটা দেশকে হারাইতে পারে না। অথচ তাকে একটা 6 মারলে গুলশানে তার জন্য একটা বরাদ্দ হয়ে যায়, একটা ফ্ল্যাট। বনানীতে তার জন্য ফ্ল্যাট বরাদ্দ হয়ে যায়, মাত্র একটা 6 মারছে, 2টা উইকেট নিয়েছে, তার জন্য ফ্ল্যাট বরাদ্দ হয়ে গেছে। অথচ কোরআন হাফেজে 73টা রাষ্ট্রকে, 99টা রাষ্ট্রকে, 111টা রাষ্ট্রকে, সর্বশেষ 123টা রাষ্ট্রকে পর্যন্ত পিছনে ফেলে বাংলাদেশের মান উজ্জ্বল করে, তাকে আমরা কিছুই দিতে পারি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করেন। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, মন খারাপ করবেন না। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যখন মিশরের প্রেসিডেন্ট ডেকে নিয়ে গেলেন, আমি চলে গিয়েছি রাশিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করার জন্য। আমি সেখানে যাওয়ার পরে তাকিয়ে দেখি হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। তাদেরকে দেখে আমার অন্তরটা নরম হয়ে গিয়েছে। হারে এত মানুষ উপস্থিত হয়েছে, না জানি আজকে কোরআন সবার মাঝে আমি তেলাওয়াত করে শুনিয়ে দেব, সবাই কোরআনের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু না, আমার ধারণা ভুল হয়ে গেল। আমি তাকিয়ে দেখি শুধুমাত্র তারা আমার কোরআন তেলাওয়াত শোনার জন্য এখানে আসেনি। এখানে পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করবে, আর প্রত্যেকটা ধর্মগ্রন্থের তেলাওয়াত শোনার জন্য এখানে মানুষেরা উপস্থিত হয়েছে। মুসলমান তারা নির্ধারিত সময় দিবে, এই সময় অনুযায়ী এক একজন পণ্ডিত এক একটা কিতাব নিয়ে তেলাওয়াত করবে। আমি যখন ঘরের মধ্যে ওয়েটিং রুমে বসে আছি, তখন দেখি ওই রুমের মধ্যে আরো অনেক ধর্মের পণ্ডিতেরা বসা। আমি যখন তাদের সাথে পরিচিত হচ্ছিলাম, তারা আমার নাম শোনার পরে আমাকে অপমানের সুরে কথা বলে, ইনসাল্ট করে, আমাকে হিংসার সুরে আমাকে কথা বলতে শুরু করলো। চিন্তা করলাম আমার সাথে কেন তারা এভাবে অপমানজনক ব্যবহার করে। অপরাধ শুধু আমার একটা, সেটা হলো আমি মুসলমান। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক অবস্থা তো খুব বেশি একটা ভালো মনে হয় না, এর আমাকে কখনোই বিজয় দান করবে না। কারণ এই যে এত মানুষ বসে আছেন, এত বিচারক মণ্ডলীরা আছেন, তারা বিচার করবে কোন ধর্মের কিতাবটা ভালো শোনা যায়, কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয়।
যারা বিচারক আছে এরা একজনও মুসলমান নাই, সব হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধদের সন্তান। এরা তো মুসলমানের পক্ষে কখনো রায় দিবে না। তিনি বলছেন তারপরে আমি আশাটা হারাই নাই। আমি আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি কোরআনটাকে নাজিল করেছো। আল্লাহ তুমি যদি চাও কোরআনের মান মর্যাদাকে বাড়িয়ে দিতে, পৃথিবীর কোনো নাস্তিক পারবে না কোরআনের মানকে খাটো করতে। আল্লাহ তুমি যদি চাও কোরআনের মানকে খাটো করতে, কেউ পারবে না উঁচা করতে। আজকের কনফারেন্সে আমি এসেছি তোমাকে তোমার কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ তুমি কোরআনের মান ইজ্জত বৃদ্ধি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করতেছিলাম, হঠাৎ পরিচালক মণ্ডলী মঞ্চ থেকে ঘোষণা করলেন, রে জাতির লোকেরা তোমরা শোনো, এখন আমাদের মাঝে আমাদের মূল আয়োজনটা শুরু হবে। প্রত্যেকটা ধর্ম থেকে আমরা তেলাওয়াত শুনবো, কোন ধর্মের কিতাবটা ভালো শোনা যায় সেটা আমরা বিচার করব। আমাদের মাঝে সব ধর্মের পণ্ডিতরা উপস্থিত হয়েছে, তবে সব পণ্ডিতকে একই রকম সময় দিতে পারবো না। আমরা ধর্মের গুরুত্ব বিবেচনা করে এক এক ধর্মকে এক এক রকম সময় দেব। আমরা সবচেয়ে খ্রিস্টান ধর্মকে বেশি গুরুত্ব দেই, তাকে সময় দেব 10 মিনিট। আমরা হিন্দুকে সময় দেব 8 মিনিট, বৌদ্ধকে সময় দেব আমরা 6 মিনিট। এভাবে বিভিন্ন ধর্মের টাইমগুলো যখন বন্টন করতেছিলেন, কারি আব্দুল বাসির ডাক দিয়ে কয়, সাংবাদিক ভেবেছিলাম তারা আমাকে সবচেয়ে বেশি সময় দিবে, কারণ আমাকে আল্লাহ পাক দীর্ঘ লম্বা নিঃশ্বাস দান করেছিল। আমি যদি 3 নিঃশ্বাস পর্যন্ত টাইম পাই, তাও আমি অন্তত 10 মিনিট সময় পাবো। আল্লাহ আমাকে অনেক লম্বা নিঃশ্বাস দিয়েছিল যে আমি সুর দিয়ে দিয়ে তেলাওয়াত করতে পারতাম। কিন্তু না না না, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি সর্বশেষ তারা আমার নামটা উচ্চারণ করলেন। তারা বলছেন আমাদের মাঝে মিশর থেকে একটা পণ্ডিত এসেছে, তার ধর্মের নাম হলো ইসলাম, তার কিতাবের নাম আল কোরআন। তাকেও সময় দিতে হবে, কিন্তু বেশি সময় দিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করতে পারবো না। তাকেও সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কর নাউজুবিল্লাহ। কারি আব্দুল বাসিত বলছে, তখন যারা আমাকে 2 মিনিট সময় দিল, আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল। ভেবেছিলাম তেলাওয়াত করব না, চলে যাব, কারণ 2 মিনিট তেলাওয়াত করে কখনো কোরআনকে বিজয় করতে পারবো না। আমি তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতেই আমার 2 মিনিট সময় চলে যায়। তিনি বলছেন তারপরেও আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াক্কুল করে আমি সেখানে থেকে গেলাম। কিন্তু আমি একা একা বসে থাকলাম না, আমি সিজদায় পড়ে গিয়েছি। আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম, মালিক আজকের কনফারেন্স থেকে তুমি আমাকে বিজয় দান করো, আমার কোরআনকে বিজয় দান করো, তুমি আমার ইসলামকে বিজয় দান করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন সিজদায় গিয়ে আল্লাহ পাকের বিভিন্ন নাম ধরে ধরে আমি তা ডাকতেছিলাম আর দোয়া করতেছিলাম। মুসলমান, আল্লাহ পাকের নাম ধরে ধরে কেউ যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক কখনোই তার খালি হাত ফেরত দেয় না। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যার দোয়া কবুল হয় না, বারবার দোয়া করতে করতে ব্যর্থ হয়ে যায়, ওই ব্যক্তি যদি আসমাউল হুসনা সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ পাকের শব্দ থাকে না, তখন তাকে খালি হাত ফেরত দেওয়া। আমার আল্লাহ 2 হাত ভরে দান করে তার মনের আশা পূর্ণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসমাউল হুসনা 99টা বর্ণনা করা হয়েছে। কারি আব্দুল বাসিত বলেন, আমি আল্লাহ পাকের সব নামগুলো ধরে ধরে আমি ডাকা শুরু করেছি, কারণ আমার নেশা হলো একটা, যদি আমি কোরআনকে বিজয় না করতে পারি, ইসলামকে বিজয় না করতে পারি, তাহলে ইসলামের বিপক্ষে কথা বলতে থাকবে এবং আমার জীবন নিয়ে হুমকির মধ্যে আমি পড়ে যাব। অতএব এখান থেকে যদি কোরআনকে বিজয় করতে পারি, তাহলে অনেক মানুষ আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হবে। তিনি বলছে আল্লাহ পাকের নামগুলো ধরে ধরে আমি ডাকতেছিলাম এভাবে, 99টা নাম ধরে তিনি ডাকতেছিলেন। তিনি বলছেন, আমার আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসির আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদ আল হারিকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিনুল আলী আল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম। জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার।
কারি আব্দুল বাসিত বলেন আমি আল্লাহ পাকের নামগুলো ধরে ধরে দোয়া করতেছিলাম, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি মূল আয়োজনটা শুরু হয়ে গেল। এই প্রথমে খ্রিস্টানদের পণ্ডিতটা চলে গিয়েছে, বাইবেল থেকে 10 মিনিট আবৃত্তি করে তিনি মঞ্চ থেকে নেমে এসেছে। এরপরে চলে গেলেন হিন্দুদের পক্ষ থেকে তিনি গীতা থেকে তেলাওয়াত করে চলে এসেছেন 8 মিনিটের মধ্যে। বৌদ্ধদের ধর্ম থেকে চলে গিয়েছেন, তিনিও তেলাওয়াত করে জাস্ট টাইমে নেমে এসেছেন। প্রত্যেকটা ধর্মের পণ্ডিতরা যায়, আর যাকে যেটুকু সময় দেওয়া হয়েছে এই টাইম অতিক্রম কেউ করে না, এই টাইমের মধ্যে শেষ করে চলে আসে। আমার চিন্তা বেড়ে গেল, কাউকে তো বেশি সময় দিচ্ছে না, যাকে যেটুকু নির্ধারণ করেছে তাকে সেই সময়ের মধ্যেই শেষ করতে হচ্ছে। না জানি 2 মিনিট আমাকেও পার করতে দিবে না। তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা রেখে মঞ্চে আমি চলে গিয়েছি। যখন আমার নামটা ডাকা হয়েছে, আমি চলে যাওয়ার পরে পরিচালক মণ্ডলী আমাকে আবারও ঘোষণা করে ডাক দেয়া কয়, রে কারি আব্দুল বাসিত, সময় কিন্তু দিয়েছি তোমাকে 2 মিনিট, আমাদের মহামূল্যবান সময় কিন্তু আর নষ্ট করতে চাই না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তোমার তেলাওয়াতের পথেই আমাদের ফলাফলটা ঘোষণা করা হবে। এর মুসলমান বাবাজি, পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিলে, শোনো 2 মিনিট পরে তোমার একটা সিগন্যাল দেওয়া হবে, এই সিগন্যাল পাওয়ার পরে তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিবে। তেলাওয়াত বন্ধ না করলেও সমস্যা নাই, মাইক্রোফোনটা আমরা বন্ধ করে দিব, তুমি হাজারো চিল্লাইলেও হাজার হাজার মানুষের কানে যাবে না। অতএব সসম্মানে 2 মিনিটের মধ্যেই তুমি তেলাওয়াতটা শেষ করে দিবা। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক ডেকে বলি, 2 মিনিট পরে যদি মাইক্রোফোনটা বন্ধ হয়ে যায় আমার তেলাওয়াত কেউ শুনতে পারবে না, আর 2 মিনিট তেলাওয়াত করে আমি কখনোই কোরআনকে বিজয় করতে পারবো না। আল্লাহ মাইক্রোফোনটা চালু রাখার দায়িত্ব তুমি আল্লাহর। মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ আমি তেলাওয়াত করতে থাকবো ততক্ষণ। জোরে বল সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলেন আমি সেখানে দাঁড়িয়ে আমার মিনিটটা যখন শুরু হবে তার আগ মুহূর্তে আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ বলো কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে, কোন সূরা তেলাওয়াত করলে যাদের জন্য কল্যাণকর হবে। আমার আল্লাহ আমাকে পরামর্শ জানিয়ে দিল, আমার অন্তর ডাক দিয়া কারি আব্দুল বাসিত তুমি শোনো, ওই সূরা থেকে তুমি তেলাওয়াত করো যেই সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কঠোর হৃদয়টা গলে গিয়েছিল, পাহাড় পরিমাণ শক্ত হৃদয়টা মোমের মতো গলে গিয়েছিল। ওই সূরা তাহা থেকে তেলাওয়াত করে জাতির লোকদেরকে তুমি জানিয়ে দাও, তোমার সুমধুর কণ্ঠ থেকে তেলাওয়াতটা শুরু করে দাও। কারি আব্দুল বাসিত বলেন আমি তেলাওয়াতটা শুরু করেছি, আমার তেলাওয়াত চলতেছে, আমার তেলাওয়াতটা শুরু হয়ে গেল। লম্বা নিঃশ্বাস নিয়ে আমি 2 মিনিট তেলাওয়াতের উপরে এক নিঃশ্বাসে 2 মিনিটের উপরে তেলাওয়াত করলাম। হালকা করে চোখটা খুলে তাকিয়ে দেখি মানুষের আমার তেলাওয়াতটা কেমন শুনতেছে। আমি তাকিয়ে দেখি আমার তেলাওয়াতের তালে তালে সবাই হেলতেছে আর দুলতেছে। বুঝতে পারলাম মাইক্রোফোনটা এখনো চালু আছে, আমার তেলাওয়াতটা সবাই শুনতেছে। আমি আবার লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াতটা শুরু করেছি। আল্লাহর কসম করে বলি সাংবাদিক তোমরা শোনো, আল্লাহ আমার জীবনে যত কণ্ঠ দান করেছিল, আমার গলায় যত সুর দান করেছিল, সব সুরকে উজাড় করে দিয়া মায়াবী কণ্ঠ নিয়া জীবনের শেষ তেলাওয়াত মনে করে তেলাওয়াতটা যখন করতেছি, এক কারীর কণ্ঠে তেলাওয়াত শুরু হয়ে যায়, অন্য কারীর কণ্ঠে আমার তেলাওয়াতটা শেষ হয়ে যায়। 7 কারীর লাহানে আমি কোরআনকে তেলাওয়াত করতে পারতাম। আল্লাহর কসম করে বলি শোনো, আমার তেলাওয়াতটা চলতেছে, সময় দিয়েছে 2 মিনিট, আমি ঘড়ির দিকে তাকাই নাই, আমি শুধু তেলাওয়াত করতেছি। আমার নেশা হলো একটা, মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ, আমার তেলাওয়াত চলতে থাকবে ততক্ষণ। তিনি বলছেন আমার তেলাওয়াতটা চলতেছে, আমি ঘড়ির দিকে তাকাই নাই, এক কারীর কণ্ঠে শুরু হয়, অন্য কারীর কণ্ঠে শেষ হয়। এভাবে তেলাওয়াত করতে করতে আল্লাহর কসম করে বলি তোমরা শোনো, 45 মিনিট সময় তেলাওয়াত করেছি। একজন পরিচালক মণ্ডলী তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে 45 মিনিট সময় যখন পার হয়ে গেল, আমি নিজেই সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি। আমার তেলাওয়াতটা যখন বন্ধ হয়ে গেল, আমাকে পরিচালক মণ্ডলী উঠে দাঁড়িয়ে বলছেন, কারি আব্দুল বাসিত তোমাকে বলেছিলাম 2 মিনিট সময় তুমি তেলাওয়াত করবে, 2 মিনিট পরে তোমাকে একটা সিগন্যাল দেওয়া হবে, সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিবে। রে কারি আব্দুল বাসিত তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াতটা বন্ধ করেছো। আল্লাহু আকবার। তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত করো বন্ধ করেছো। তেলাওয়াত করতে থাকো যতক্ষণ আমরা সিগন্যাল দেব না ততক্ষণ। তুমি তেলাওয়াত করতে থাকো, তোমার তেলাওয়াত শুনে আমাদের অতৃপ্ত আত্মাগুলোকে আজকে তৃপ্ত করে নিতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
কারি আব্দুল বাসিত বলেন, সাংবাদিকরা শুনে নাও মুআজিজা কেমন দেখা যায় সেদিন নিজের চোখে দেখেছিলাম। আমি তেলাওয়াত শেষ করার পরে তাকে ডাক দিয়ে বললাম, পরিচালক ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কত বাজে কয় মিনিট হয়েছে। পরিচালক ঘড়ির দিকে তাকিয়ে যেন চমকে উঠেছেন, ভূত দেখার মতো লাফিয়ে উঠেছে। ডাক দিয়ে কিভাবে সম্ভব তুমি বলো তো দেখি। খ্রিস্টানকে 10 মিনিট সময় দিয়ে বারবার ঘড়ি দেখেছি কখন সময় শেষ হবে। হিন্দুকে 8 মিনিট সময় দিয়ে বিরক্ত হয়ে গেছি কখন তাকে মঞ্চ থেকে নামাবো। আমরা বৌদ্ধকে 6 মিনিট সময় দিয়ে একেবারে বিরক্ত হয়ে পড়েছিলাম। কিন্তু তোমার কিতাব কেমন জাদুময় মধুময় কিতাব বলো তো দেখি। 2 মিনিট সময় পেয়েছো, 45 মিনিট পার করেছো। তোমার সৃষ্টিকর্তার কসম করে বলছি এখনো মনে হচ্ছে 2 মিনিটই শেষ হয় নাই। জোরে বল সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে থাকো, তোমার তেলাওয়াত শুনে আমাদের অতৃপ্ত আত্মাগুলোর কাছে তৃপ্ত করে নিতে চাই। কারি আব্দুল বাসিত বলছেন, সাংবাদিক কোরআনের মুআজিজা কেমন দেখা যায় ওদিন দেখেছিলাম। ওই তেলাওয়াত শেষে, কনফারেন্স শেষে পরিচালক কাঁপতে কাঁপতে আমার কাছে চলে আসছে। এসে ডাক দেখে, কারি আব্দুল বাসিত আজকের বিচারক মণ্ডলী কি রায় দিবে আর কি দিবে না আমি জানি না, আমি তোমাকে ঘোষণা করলাম আমার কাছে বিশ্বাস হয়ে গেল যে কিতাব মানুষের টাইম জ্ঞান ভুলিয়ে দিতে পারে, মানুষের হেদায়েত জ্ঞান ভুলিয়ে দিতে পারে, এই কিতাব আর যাই হোক না কেন কোন মানুষ দেখতে পারে না, মানুষের রচয়িতা হতে পারে না। বিশ্বাস করে নিলাম তোমার এই কিতাব ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো অবিকৃত একটি কিতাব। অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে ওই ধর্মই সত্য। কে মুসলমান হবে হবে না আমি জানি না, কে কি মনে করবে না করবে তাও জানি না। সর্বপ্রথম তুমি আমি পরিচালককে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। আব্দুল বাসিত বলতে শোনো, ওদিন দেখেছিলাম কোরআনের মুআজিজা কেমন দেখা যায় নিজের চক্ষু দিয়ে। কসম করে বলছি ওই কনফারেন্স শেষে আমার হাতে হাত থেকে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। প্রিয় ভাই আমার, এই কারি আব্দুল বাসিতের মতো সন্তান আমাদের সমাজে খুবই অভাব। কেন? কারি আব্দুল বাসিতের মায়ের মতো মা আমাদের সমাজে খুবই অভাব। কথা বলে ঠিকই না? কারি আব্দুল বাসিতের মায়ের একটা ছোট্ট কথা আছে, আমি কি বলবো আপনাদেরকে? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? মা বোনরা কি প্যানেল আছে ভাই? জামাল ভাই আছে, মা বোনদের প্যানেল আছে। জি আছে। মা বোনদের সম্বন্ধে তো কিছু কথা বলার দরকার। জি। তারাই তো আমাদের দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর আমাদের জ্বালায় পোড়ায় চলতেছে সরকার। এজন্য আজকের মাহফিল থেকে হালকা তাদের বোঝানো দরকার। আছে না নাই? বোঝাবো? রাগ করতেছেন? কষ্ট লাগতেছে? কারা কারা হাত তোলেন তো, কারা কারা রাগ করতেছেন দেখি। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আপনারা খুবই ভালো মানুষ, আপনাদের এত সুন্দর আয়োজন, আপনারা এত সুন্দর শ্রোতা, আর আপনাদের মাইকের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মাইক আপনাদের সাউন্ড সিস্টেম। আমি ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ পাক যেন তার এই মাইক সার্ভিসের মাধ্যমে তার রিজিকে যেন আল্লাহ পাক বরকত দান করেন। জোরে বলেন আমিন। এমন মাইক দিয়ে রাজু সাউন্ড সিস্টেম এলাকারই, ওই যে ওখানে ভাই ছিল মনে না? ওইখানে ধানাই দেওয়া কোন বাজারে, কোন বাজারে ছিলেন। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সার্ভিস। এরকম সার্ভিস দিলে পরে বক্তারা ঘন্টার পর ঘন্টা বলে কথা বলে কোনো সমস্যা হবে না। আর একদিকে সাউন্ড সিস্টেম ভালো, অন্যদিকে শ্রোতারাও ভালো। অনেক জায়গায় গেলে পরে কিছু কিছু শ্রোতা পাওয়া যায় জন্মের কৃপণ শ্রোতা। কৃপণ বোঝেন তো? মানে দাঁত মুখ মারি আটকে বসে থাকে, হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে যায়, মারা যাবেন, দাফন কাফন সম্পন্ন করতে পারবো কিন্তু সুবহানাল্লাহ মুখ বের করতে পারবো না। আমি একটা উদাহরণ দিয়ে থাকি মাঝে মাঝে, দেখ ধনী ব্যক্তি অসুস্থ হয়েছে, মারাত্মক অসুস্থ, ওর 1 ব্যাগ রক্ত লাগবে কিন্তু কোথাও খুঁজে খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দেখা, ভাই কৃপণ রে আমাকে 1 ব্যাগ রক্ত দে। কৃপণকে তোর মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, আর আমি তোকে রক্ত দেবো সেই বেলা। কয় না 1 ব্যাগ আমাকে দিতেই হবে। কয় না, কোনোভাবে রাজি হয় না। রাজি যখন হয় নাই, ধনী লোকটা জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, চান্স যখন একবার পাইছে 3 ব্যাগ রক্ত একবারে নিয়ে নিছে। বিপদ লোকটা কাঁদতেছে, আমার সব নিয়ে নিল, সব নিয়ে নিল, আমি তো মারা যাবো এখন। তুই মারা যাবি না, আমি জানি তুই দুর্বল হয়ে গেছিস, আগামী 3 মাস তোর কোনো কাজকর্ম করতে হবে না, তুই সংসারে বসে বসে খাবি, এই ব্যবস্থা আমি করছি। এই বলে পকেট থেকে চেক বাহির করে, ব্যাংকের চেক বাহির করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিল, হাতে দিয়ে বলছে যা, তোর রক্ত পেয়ে আমি খুশি, আগামী 3 মাস পর্যন্ত তুই বসে বসে খাবি, কোনো কাজকর্ম করবি না, তোর সংসার খুব ভালোভাবেই চলবে। কৃপণ 3 লক্ষ টাকার চেক দেখে ডাক দেখে, ভাই আমি আরো 3 ব্যাগ রক্ত দেবো। ও তো মারা যাওয়ার কথা, না আমি আরো 3 ব্যাগ দেবো। বলছে না এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিয়েছে, কৃপণ কোথায়? কয় আছে তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায়। রক্ত লাগবে। কখন লাগবে, কোথায় লাগবে শুধু বলেনি, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির। আজকে 1 ব্যাগ রক্তের প্রয়োজন ছিল, জোর করে 2 ব্যাগ দিয়েছে। কয় না 2 ব্যাগ নেন, কারণ প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে টাকা। এখন 2 ব্যাগ দেওয়ার পরে কৃপণ লোকটার কাছে ধনী লোকটা আসছে, এসে ডাক দেখে হাদিয়ে নিবি না? কয় হাদিয়ে নেওয়ার জন্যই এত কিছু
দেন হাদিয়া দেন। পকেট থেকে চেক বাহির করার বদলে 2 টাকার নোট বাহির করছে 5টা, তার মধ্যে 3টাই সেরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বলছে কৃপণে নিয়ে যা। কৃপণ তো রেগে রেগে মহাগণ ডাক দিয়ে আমি ফাজলা মারেন, গতবার দিলেন 3 লক্ষ, প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে, তাহলে এবারও আমাকে তাই দিবেন, কমপক্ষে 2 লক্ষ টাকা দাম পাই। কৃপণ ডাক দিয়ে কয় যখন এই কথা, ধনী লোককে ডাক দিয়ে কৃপণ রে মন খারাপ করিস না, অত 3 মাস আগে দিয়ে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, বিশ্বাস কর আমার রক্ত ছিল ধনী, কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্তও খারাপ, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে ওদিন থেকে আমি আর ধনী নাই, তোর মধ্যে কৃপণ হয়ে গেছে। কারণ কৃপণের রক্ত আমার শরীরে বইতেছে, 10 টাকা দিছি তাই আমার জুলুম হয়েছে। আমি যদি পারতাম তোকে না দিতাম তাও আমার শান্তি লাগতো, কিন্তু 10 টাকা দিছি তাই আমার জুলুম হয়েছে। বিশ্বাস করেন এরকম কিছু কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা পড়ে, মাইক্রোফোনওয়ালাও যদি কৃপণ হয়, বক্তা শ্রোতাও যদি কৃপণ হয়, এই কৃপণের তালে পড়ে বক্তাও কৃপণ হয়ে যায়, আধা ঘন্টার আলোচনা করতে গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি